আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা হয়তো ভাবছো কি সকালবেলা একটা বড় টাইপের কুমড়ো নিয়ে কাটতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আজকে তো সরস্বতী পুজো, কারণ এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা, তো সেটাই রান্নাবান্না হবে। তো সেই জন্য খিচুড়ি বানাবো, সেই জন্যই কুমড়োটা কাটছি। কুমড়োটা কয়েকদিন আগেই এনেছিল, তো সেই জন্য ওটাকে এখন ভাবলাম যে না, আজকে কাটতেই হবে, কারণ খিচুড়িতে দিতেই হবে। আর আজকে সরস্বতী পুজো, কিন্তু আমি উঠেছি যেরকম 6টায় উঠি সেরকমই, কারণ মেয়ে গেছে স্কুলে। এখানে তো সরস্বতী পুজো বলে এই টাইমটাতে কিছু নেই, যেরকম নর্মাল দিন সেরকমই স্কুলের পুরো ক্লাস হবে। আর হ্যাঁ, এখানে সরস্বতী পুজো বলতে অন্য টাইমে হয়, যখন আমাদের দুর্গা পুজো হয় ওই টাইমে একটা সরস্বতী পুজোর ব্যাপার আছে। তবে হ্যাঁ, আমাদের ওখানে যেরকম সরস্বতী পুজোটা এখন মানে পাড়ায় পাড়ায় হয়, স্কুলে হয়, সেইগুলো নেই এখানে, বা বাড়িতে বাড়িতে হয়, এখানে সেরকম না। ওইভাবে অতটা হয় না, বাড়িতে বাড়িতে করে কিন্তু অতটা হয় তা না। তো যাই হোক, এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। হয়তো কলকাতায় থাকলে একটু অন্যরকমভাবে কাটাতাম, এখানে সেরকম কিছুই না। তো এখানে সবজি কাটছি, কারণ সবজি দিয়ে হবে খিচুড়ি। তো প্রথমেই কুমড়োটা তো কাটলাম দেখলেই, আর এদিকে বরবটি নিয়েছি, সাথে এদিকে ফুলকপি। তো এখানে একটু বড় বড় সাইজ রাখছি আমি, আর এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এর থেকেও ছোটো ছোটো করে কাটা যেতে পারে, তবে আমি একটু বড় সাইজ নিচ্ছি। আর অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, গাজর, বাঁধাকপি, তো সেগুলো কিছুই দিইনি মানে কি নেই, মানে ছিল না, যেগুলো ছিল সেগুলোই আমি ইউজ করছি এখানে। আর এদিকে হচ্ছে গোবিন্দভোগ চালটা নিলাম, সাথে এর সাথে মুগ ডাল ইউজ করছি। মুগ মসুর দুটোই ইউজ করা যেতে পারে, তবে আমি মুগ ডালটাই ইউজ করছি। তো ভালো করে সেটা ধুয়ে নিয়ে এখানে একটা জায়গার মধ্যে দেখো প্রথমেই আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। চাল ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ওদিকে সবজির প্রিপারেশনটা করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছি সাদা সাদাগুলো, এগুলো একটু নোংরা বলা যেতে পারে, তো এগুলো ফেলে দিচ্ছি। আর এদিকে কড়াইটার মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে সবজিগুলো একে একে দিয়ে দিলাম, মানে কুমড়োটা আর ফুলকপিটা আগে দিলাম। আর যার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে সবজির একটু কাঁচা যে গন্ধটা থাকে না সেটা চলে যায়। আর আলুটা আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, নাহলে এর মধ্যে দিলে না আলুটা গলবে না, যেহেতু গোবিন্দভোগ চাল বেশিক্ষণ রান্না হতে লাগে না। আর সাথে বরবটিটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে সামান্য ওই মাঝখানে যে তেলটা আছে ওটার মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর ওদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, সাথে এখানে টমেটো কুচিও দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, সাথে বাদাম দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু কষাচ্ছি সবজিটা। তো সবজিটা কষাতে কষাতে এদিকে মানে ভাতটাও হয়ে এসেছে, মানে চাল আর ডালটা সেদ্ধ হয়ে এসেছে। তো এটাই আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তো মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় হয়ে এসেছে। এখানে ফ্রোজেন যে মটরশুঁটি সেটা দিয়ে দিলাম, সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে একদম গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। আর নুনটা একটু কম লাগছিল, তো নুনটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। আর তো এদিকে অন্য একটা জায়গায় আমি একটু ঘি গরম করছি, কারণ ওটার মধ্যে একটু কিশমিশ দেব। তো সব কিছু দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে কিশমিশটা একটু ভেজে নিচ্ছি, ভাজার পরে কিশমিশটা ওইটার উপরে মানে খিচুড়িটার উপরে একটু দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কাজুও দেওয়া যেতে পারে, তো ওই যেহেতু আমি এমনি চীনাবাদাম দিয়েছি তো কাজুটা দিলাম না। আর এদিকে এই বাকি ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ফোড়ন দিলাম। দেওয়ার পর এটা খিচুড়ির মধ্যে দিয়ে ব্যাস এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস এটা কিন্তু হয়ে গেছে, আর বিশেষ কিছু করার নেই। এবারে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এটা হচ্ছে একদম মানে মেয়ে যখন স্কুল থেকে ফিরেছে খাওয়ার টাইমটা বলতে পারো। তো ভেবেছিলাম প্রথমে বেগুন ভাজবো, কিন্তু আমার মেয়ে বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না। বেগুন ভাজা আমারও খুব একটা যে ভালো লাগে তা না, তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের সাথে খেতে ভালোই লাগে, মানে যেগুলো যায় চলে। তো আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজাটা ভালো চলে, কিন্তু ভাবলাম মেয়ে যখন খাবে না, থাক আর করবো না। তো সেই জন্য একটু বেশি করেই আলুটাই ভেজে নিলাম। তো এখানে মানে গোল গোল করে কেটে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে এখানে আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আর এর সাথে পাঁপড় ভাজা হবে। এই পাঁপড়গুলো আমি দুদিন আগে বাড়িতে বানিয়েছিলাম, ছোট্ট ছোট্ট। তো এগুলো হচ্ছে সাবু আর আলু দিয়ে বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, না দেখলাম ভালোই হয়েছে। আমি পাঁপড় কোনো দিনও বানাইনি, তো দেখলাম ভালোই হয়েছে। বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে।
তো এখানে ওগুলো ভেজে নিলাম, ব্যাস এখন খাওয়া দাওয়ার পালা। তো ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি, আর এখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুনসুটি করে যাচ্ছে। তো যাই হোক, একটু পরেই আবার ওকে খাইয়ে দাইয়ে টিউশনে দিতে হবে। ওই যে বললাম না, অন্যান্য দিনের মতোই আজকের দিনটাও তাই। তো চলো, আর বকবক করবো না, অনেকক্ষণ বকে ফেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি জানি তোমরা সবাই প্রত্যেকেই মানে ভালো করে সরস্বতী পুজোটা কাটিয়েছো, আর সাথে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আরও ভালো করে কাটিয়েছো। তো চলো, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রান্নার সাথে।